আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের ভাই, আপনাদের প্রিয় ভাই, আবার চলে আসলাম একটা ফুড ডেলিভারি ভিডিও নিয়ে। তো সবাইকে কই থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক একটা কমেন্ট করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। যা একটা ফটো অর্ডার পেয়ে গেলাম, ফ্রিজে হেস্ট অর্ডার। আজকে ফ্রিজে দিয়ে রেডি শুরু করলাম, দেখা যাক দিনটা কেমন করে, কেমন ভালো হয়। যাই হোক, চলে আসলাম রেস্টুরেন্টে। আজকে ফটো অর্ডার ফ্রিজে দিয়ে শুরু করছি, কিন্তু ফ্রিজ আইটেম সময় একটু লাগবে, দেখা যাক কি হয়। নিছেন অর্ডার অর্ডার নিছেন? যাই হোক, প্রথম পিজ্জা হয়ে গেছি। এখন চলে আসি কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন যে এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে। আমাকে ডেলিভারি চার্জ দিয়েছে 41 টাকা, মানে 40 টাকা আমাদের বেশি, 1 টাকা আরো বেশি দিছে। যাই হোক, এখন চলে আসছি কাস্টমার লোকেশনে, দেখা যাক। চলেন, আপনারা আমার সাথে চলেন। তো দেখতে দেখতে চলে আসলাম কাস্টমার লোকেশনে। কাস্টমার বাসার সামনে এসে কাস্টমার ফোন দিলাম, উনি বলতেছে একটু দাঁড়ান আমি আসতেছি। এখন কাস্টমার জন্য আমি অপেক্ষা করতেছি। প্রথম অর্ডার ডেলিভারি দেওয়া শেষ, এখন চলে আসছি আমি আমার গন্তব্যে, মানে আমি যেখানে বেশিরভাগ থাকি আড্ডা দিই আর কি, যেখানে রেস্টুরেন্ট বেশি। তো প্রথম অর্ডার ফির যদি শুরু করলাম, একটু টাইমও নিছে, অর্ডার লেট করে পাইছি। এখন দেখা যাক নেক্সট অর্ডার কখন থেকে পাই বা কখন পাই, কোন রেস্টুরেন্ট থেকে পাই, সেই অপেক্ষায় আছে। যাই তারপর পেয়ে গেলাম সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডার আমি রেস্টুরেন্ট নিচেছিলাম, তো এখান থেকে অর্ডার পেয়ে গেছি। এখন রেস্টুরেন্ট ফ্লেস করে দিয়েছি, তারা খাবার রেডি করতেছে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি। তাদেরকে আগে বিলটা দিয়ে দিই, বিল দিয়ে আমি অপেক্ষা করি খাবার জন্য, যতক্ষণ পর্যন্ত খাবার না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো টাইম বেশি লাগবে না। তারপর দিয়ে ধর আমি নিয়ে যাচ্ছি 2 গ্রাম হয়ে যাবে। কাস্টমার লোক চলে আসলাম, এসে এই বাসায় কাস্টমার ফোন দিচ্ছি, দেখি। তারপর অর্ডার পেয়ে গেলাম আমি মিঠাই কালচি, যেটা কালচিতে অবস্থিত। যদি আমি বার্গার স্পেসে অর্ডার কালচিও দিয়ে নিয়ে গেছি, এই জন্য ওদের থেকে আমার অর্ডার ঢুকেছে। আমি আবার এদিকে 12 নম্বরের ভিতরে, 12 নম্বর ডিবলক যেদিকে, এদিকে। তো যাক, আমি রেস্টুরেন্টে চলে আসলাম, মানে মিঠাইতে চলে আসলাম। আর তাদেরকে আগে ফোন দিয়ে দিচ্ছি আইটেম আছে কিনা। এই সমস্ত ফাস্টফুড জাতীয় দোকানগুলোতে আমাদের আগে ফোন দিয়ে জানতে হয় আইটেমগুলো আছে কিনা, কারণ অনেক সময় দেখা গেছে আমরা দূর থেকে দোকানে গেলাম, আইটেম পাইলাম না, তো শুধু আমাদের কষ্ট হয়। তো আগে ফোন দিয়ে দেখেছি, তারা বলছে সবগুলো আইটেম আছে। তো এখন আমি চলে আসলাম কাস্টমার লোকেশনে, কাস্টমার ফোন দিচ্ছি, কাস্টমার জন্য অপেক্ষা করতেছি এখন। তারপর অর্ডার পেলাম অ্যারাবিয়ান কেক সুইটস অ্যান্ড মিরপুর ডিএসএস, যেটা অবস্থিত। এটা এটা যদিও মিরপুর বিভিন্ন জায়গায় আছে, এখানেও আছে, কিন্তু পাইছে অনেক দূর থেকে। অনেক দূর থেকে বলতে প্রায় রেস্টুরেন্ট থেকে 1.5 কিলোমিটার দূর থেকে পেলাম। তারপর যাই দেখি, ডিএসএস তো অনেক দিন ধরে যাই না। তো এখন যাচ্ছি আমি সাগরটা, যে রোডটা আছে, রোড দিয়ে চলে যাচ্ছি। এই রোডটা আগে অনেক খারাপ অবস্থা ছিল, আর 3 বছর আগে খুব বাজে অবস্থা ছিল। এখন তো ডিএসএস ওভাতে, আর এদিক দিয়ে ওভারব্রিজ করছে, নিচ দিয়ে রাস্তাটা একদম বিদেশি স্টাইলে হয়ে গেছে। খুব ভালো এখন রাস্তাটা, খুব চওড়া রাস্তাটা, খুব সুন্দর সুন্দর দেখা যায় এখন। ডিওসিস এর এই রোডে আমি অনেকদিন পর আসলাম, প্রায় 5-6 মাস পর আসলাম এই রোডে। এই রোডে সচরাচর আসা হয় না। এখন যেহেতু অর্ডারটা আমরা চলে আসছি, পরে যাই এদিক থেকে। যাক, ভালোই, এদিকে পরিবেশ অনেক সুন্দর, এবং রাস্তাঘাট অনেক ভালো, ভিআইপি এলাকা তো। রেস্টুরেন্ট এখানে, আর লোকেশন ওখানে, ওই সাইডে। ওই রাস্তা ঘুরে আসা লাগছে আবার। যাই হোক, তো অ্যারাবিয়ান থেকে আমি ফুড পেয়ে গেছি। এখন চলে আসছি আমি কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন যেহেতু ডিএসএস এর ভিতরে, এখান থেকে যেতে মাত্র 5 মিনিট টাইম লাগবে। তো রোড ফাঁকা, আর বিআইপি রোড, কাস্টমারও বিআইপি। যাই হোক, ডিএসএস এর ভিতরে রোডগুলো অনেক সুন্দর, একদম বিদেশি সিস্টেম। বিদেশে যেমন লাইন বাই লাইন সব কিছু করা, এখানে লাইন বাই লাইন সব কিছু করা, একটা গাড়ি উল্টো সিধে যাওয়ার কোনো সিস্টেম নাই। অনেক ভালো লাগে, এখানে সব কিছু নিয়ন্ত্রণ থাকে, যেহেতু আবাসিক এলাকা, বিআইপি এলাকা। এখানে আসলে বিদেশি বিদেশি ফিল হয়। কাস্টমার লোকেশন চলে আসলে অলরেডি। হ্যাঁ, এই বাসায় কাস্টমারের। থ্যাংক ইউ মিরপুর ডিএসএস, থ্যাংক ইউ তোমাদেরকেও। আজকে ভিডিও পর্যন্ত। আজকে টোটাল ডেলিভারি হয়েছে 12টা, প্রায় 11 ঘন্টা লাগছে 12টা ডেলিভারি করতে। 12টাতে আমার প্রায় 800 টাকা ইনকাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একজন ভাই কমেন্ট করছিলেন, ভাই আপনাদের সর্বনিম্ন ডেলিভারি চার্জ কত? আমাদের সর্বনিম্ন ডেলিভারি চার্জ 40 টাকা। 2.5 কিলোমিটার উপরে গেলে পার কিলোমিটার তো আরো 10 টাকা করে বাড়বে। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য অবশ্যই।